বাইরে কি গরম পড়েছে না, ঘরের ফ্যানের বাতাসটা অনেক ভালো লাগছে, আমার অনেক মজা লাগছে। বাইরে গেলে যে গরম, গরমে তো ক্লান্ত হয়ে যায়। মিন্টু ফ্যানের বাতাস খাচ্ছিল, তখন মিন্টুর মামি সেখানে আসে। হায় হায় রে, আমার কারেন্ট সব শেষ করে ফেললো। কিরে মিন্টু, তুই ঘরে বসে বসে ফ্যান ছেড়ে বাতাস খাচ্ছিস? ঘরে যে কোনো রান্না বান্না হয়নি সেটা দিয়ে কোনো খেয়াল আছে? তাড়াতাড়ি বনে যা, বনে গিয়ে কাঠ কেটে আন। তারপর মিন্টু এই প্রচণ্ড গরমের মধ্যে সে জঙ্গলে কাঠ কাটার জন্য কুড়াল হাতে নিয়ে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর মিন্টু অনেকগুলা কাঠ কেটে এনে নিয়ে আসলো। অনেকগুলা কাঠ কাটার পর মিন্টু অনেক ক্লান্ত হয়ে যায়, সেই জন্য মিন্টু ঘরের বাইরে বসেছিল। তখন মিন্টুর মাম্মি সেখানে চলে আসে। কিরে ফাঁকিবাজ, তুই এখানে কাঠ কেটে এনে বসে আছিস কেন? রান্না বান্না কে করবে? যা চালু রান্না কর, দুপুরে খাওয়া দাওয়া করবো না? তারপর মিন্টু রান্নাঘরে চলে আসে। রান্নাঘরে এসে মিন্টু রান্না করতে শুরু করে। কিছুক্ষণ পর মিন্টুর রান্না শেষ হয়ে যায়। তারপর মিন্টু পাতিলটা নিয়ে যাচ্ছিল, তখনই মিন্টু পাতিলটা নিয়ে পড়ে গেল, আর মিন্টু কান্না করতে থাকে। হায় হায় রে, এই কপাল পোড়াটা কি করলো? সব ভাত ফেলে দিল। হায় হায় রে, আজকে আমি কি খাবো? এই কপাল পোড়া, এই তুই কি ল্যাংড়া নাকি? তুই কি হাঁটতে পারিস না? আমার সব ভাত ফেলে দিলি। তারপর মিন্টুর মামি মিন্টুকে অনেক মারে। আহ আহ ও মামি, ব্যথা পাচ্ছি, ব্যথা পাচ্ছি, মামি ছেড়ে দাও, আমি আর করব না মামি। তারপর মিন্টু কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে যায়। আর ওইদিকে পল্টু অফিস থেকে বাড়িতে ফিরে আসে। কি ব্যাপার বউ, মিন্টুকে দেখতে পাচ্ছি না। মিন্টু কোথায়? বাইরেও দেখি নাই, ঘরের ভিতরেও নাই, সে কোথায়? স্বামী, আমি তো কিছু জানি না। মিন্টু তো এখনো ঘরে ফিরেনি। আমি জানি না সে কোথায়। কি বলো ছোট্ট ছেলে, তুমি একটু খোঁজ খবর রাখবে না? আমার বোন মরা বাইগনেটা একটু দেখতে সে কোথায় আছে। আচ্ছা, আমি যাচ্ছি। রাত হয়ে গেছে, মিন্টু এখনো হাঁটতেছিল। হঠাৎ করে মিন্টু একটা আওয়াজ শুনতে পায়। মিন্টু, দাদুভাই, মিন্টু, তুমি কাঁদছো কেন দাদুভাই? কে কে কথা বলছে? আমি দেখতে পাচ্ছি না কেন? কে তুমি? সামনে আসো আমার, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। কে? তারপর একটি বুড়ো বানর মিন্টুর সামনে আসে। দাদুভাই, আমি তোমার দাদা। আমি তোমার জন্মের আগে মারা গিয়েছিলাম। তোমার কি হয়েছে আমাকে বলো, সবকিছু আমাকে খুলে বলো, আমি তোমাকে সাহায্য করব। দাদু ভাই, দাদু ভাই, মামি আমাকে অনেক মেরেছে জানো। আমাকে মারতে মারতে ঘর থেকে বের করে দিয়েছে। আমার অনেক ব্যথা করছে দাদু ভাই। আর ওই ঘর বাড়িতে ফিরে যাব না দাদু ভাই। দাদু ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য সব ব্যবস্থা করছি। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দিচ্ছি। এই নাও, এটা হলো সোনার কলা, রূপার কলা। তুমি মাটিতে পুঁতে দিলে এখান থেকে সোনার গাছ, কলা গাছ হবে, আর সোনার রূপা গাছ হবে। এই কথা বলে মিন্টুর দাদু সেখান থেকে চলে যায়। তখনই সেখানে মিন্টুর মামা পল্টু চলে আসে। মিন্টু, ভাগিনা, তুমি এত রাতে এখানে কি করছো? আমি তোমাকে ঘরে খুঁজেছি। তোমার মামি বলেছে তুমি নাকি ঘর থেকে বের হয়ে গিয়েছো। কেন? তারপর মিন্টু পল্টু মামুকে সব ঘটনা খুলে বলল। কি বললে? তার এত বড় সাহস, সে তোমাকে মেরে ঘর থেকে বের করে দেয়?
আমার বোন মরা বাইকনিটাকে এভাবে মেরে বের করে দিল, তাকে আমি ছাড়বো না, চলো আমার সাথে। তারপর মিন্টু আর পল্টু তারা বাড়ির দিকে রওনা দেয়। সকালে ঘুম থেকে উঠেই পল্টু তার বউকে অনেক মারধর করে আর মেরে তার বউকে তাড়িয়ে দেয়। আরেকদিকে মিন্টু সেই কলাগুলো মাটিতে পুঁতে দেয় আর সেখানে মিন্টু পানি দিতে থাকে। প্রত্যেকদিন মিন্টু সেখানে পানি দিতে থাকে। একদিন সেই জায়গা থেকে ছোট্ট কলা গাছের চারা হয়। পরের দিন সকালে মিন্টু ঘুম থেকে উঠে দেখে তার সোনা রূপার কলা গাছগুলো বড় হয়ে গিয়েছে আর সেই কলা গাছে অনেক বড় বড় সোনা রূপার কলার ছড়ি ধরেছে। মিন্টু সেটা দেখে অনেক খুশি হয়। মিন্টুর আর দুঃখের দিন ছিল না, তার এখন সুখের দিন। মিন্টু প্রত্যেক দিন সেখান থেকে একটা করে কলা ছিঁড়ে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করত। কিছুদিনের মধ্যেই মিন্টু অনেক বড় ধনী হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের এই গল্পটা কেমন লেগেছে? যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে।